এই গরমের ছুটিতে আপনারাও কি সমুদ্র সৈকত বেড়াতে যাবেন ঠিক করেছেন? অথচ দীঘা, মন্দারমণি, পুরী কিংবা বকখালি সবই আপনাদের ঘোরা। আমারই মতো যদি আপনারাও এবার একটু স্বাদ বদল করতে চান, তাহলে আমাদের এই প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বাগদা সি বিচে এসে যান। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বেই অবস্থিত এই অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত। আমাদের দুরাত্রি 3 দিনের এই বাগদা সি বিচ ভ্রমণে আমরা চলে এসেছিলাম সি সাফারি বিচ ক্যাম্পে। যেই ক্যাম্পের রুম থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু আমাদের মনে একটা অন্য রকমের জায়গা করে নিয়েছে। তাছাড়া সন্ধেবেলা এই ক্যাম্পে ওঠে এক মায়াবী পরিবেশের ঢেউ, যেটা আমি বুঝলাম আপনারা ফ্যামিলির সাথে আসুন, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষ, আপনারা দারুণ সুন্দর সময় কাটিয়ে যেতে পারবেন। এবার পালা বিস্তারিত আলোচনা করার। তাহলে চলুন আপনাদের নিয়ে শুরু করি আজকের আমাদের এই পর্ব। আজকের আমাদের গল্পটা শুরু হয়েছিল হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। বাগদা সি বিচ যেতে গেলে আপনাদেরও যাত্রা কিন্তু এখান থেকেই শুরু করতে হবে, আর গন্তব্য স্টেশন হবে বালেশ্বর কিংবা বালাসর রেলওয়ে স্টেশন। আমার আবার সকাল সকাল 1 কাপ চা ছাড়া যেন দিনটাই শুরু হয় না, তাই গরম গরম চায় চুমুক দিয়ে আমরা চলে গেলাম প্ল্যাটফর্মের ভেতরে। এই যাত্রা পথে আমাদের সঙ্গী হয়েছিল 12821 হাওড়া টু পুরীগামী ট্রেন ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনটা সকাল 9টা বেজে 10 মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দেয়, আর বেলা 12টা 58 মিনিটে আমাদেরকে নিয়ে পৌঁছে যাবে বালাসর রেলওয়ে স্টেশন। 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময়ে আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্যের পথে। এই জায়গায় আসার প্ল্যানটা যেহেতু আমাদের হয়েছিল ঠিক 2 দিন আগে, তাই রিজার্ভেশন তো আমরা পাইনি। আমরা আজকে যাত্রা করছিলাম জেনারেল কোচ অথবা অসংরক্ষিত কামরায়। তারপরে বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছিলাম সামনের দিকে। আমার ভাগ্যটা ভালো ছিল যে উইন্ডো সিট আমি পেয়ে গেছি। অ্যাকচুয়ালি জার্নিতে যদি উইন্ডো সিট পাওয়া যায় না, তাহলে কিন্তু দারুণ সময় কাটে। হাওড়া থেকে এই বালাসর যাওয়ার জন্য আরো কিছু উল্লেখযোগ্য ট্রেন আছে, যেরকম বন্দে ভারত এক্সপ্রেস অথবা ফলকনামা এক্সপ্রেসের মতো ট্রেন। ট্রেনের গতিবেগ তখন 100 ছুঁই ছুঁই। যাত্রাটা আমি খুব সুন্দরভাবেই উপভোগ করছিলাম। আর এই দিকে দেখো, আমার বন্ধু ইন্দ্রজিৎ ট্রেনে উঠতেই ঘুমিয়ে পড়েছে। ওকে তো তোমরা অনেকেই চেনো, এই ট্রিপে আমার সাথে যারা যাচ্ছে অ্যাকচুয়ালি তাদের সবাইকেই হয়তো তোমরা দেখেছো। যাই হোক, ভালো করে পরিচয় না হয় সবার সাথে পরেই করাবো। আপাতত দেখো আমরা একটা ব্রিজ ক্রস করছিলাম, কি সুন্দর লাগছিল। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো খড়গপুর রেলওয়ে স্টেশন। খড়গপুর কিন্তু অনেক কিছুর জন্যই বিখ্যাত, কিন্তু আমার মাথায় খড়গপুর শুনলেই সবার আগে মহেন্দ্র সিং ধোনির কথাই আসে। তোমাদেরও কি তাই হয়? হাওড়া থেকে ফাঁকায় ফাঁকায় যাত্রা শুরু করলেও খড়গপুর আসতেই ট্রেন একদম ফুল হয়ে যায়, প্রচুর লোক ওঠে। আর এই দেখো, সৌম্যদীপ অলরেডি কিন্তু স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। হাওড়া থেকে জার্নি শুরু করে দীর্ঘ 188 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করে এই মুহূর্তে আমরা চলে এসেছি উড়িষ্যার জলেশ্বরে। ইয়েস, এটা জলেশ্বর স্টেশন। এখান থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শেষ আর উড়িষ্যার শুরু। ঘড়ির কাঁটায় 1টা 24। নির্ধারিত সময়ের থেকে ওই 25 মিনিট মতো লেটে আমাদের ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছিল বালেশ্বর রেলওয়ে স্টেশনে। তোমরা যখন প্ল্যাটফর্মের বাইরে আসবে, দেখবে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। ওই অটোই তোমাদেরকে তোমাদের ক্যাম্পে নিয়ে যাবে। আবার তোমাদের ক্যাম্পে কথা বলে রাখলে অনেক সময় ক্যাম্প থেকেও কিন্তু অটো পাঠিয়ে দেয়। বাইরে বেরিয়ে এতটাই গরম লাগছিল যে আমি আর সৌম্যদীপ একটুখানি আইসক্রিম শেক কিনে নিয়েছিলাম। আর ও কেন এত হাসছিল ঠিক আমারও মনে নেই। যাক, শেকটা কমপ্লিট করলাম, আর দেখো স্টেশনের বাইরের চত্বরে কতটা সুন্দর একটা দৃশ্য আমার চোখে ধরা দিল। ক্যাম্পে আমরা আগে থেকেই কথা বলে রেখেছিলাম, তাই ক্যাম্প থেকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল অটো। সেই অটোতে এক এক করে আমরা রেখে দিচ্ছিলাম আমাদের ব্যাগ। এইবার দেখো, তোমাদেরকে বলি, এই যাত্রায় আমার সঙ্গী ছিল সৌম্যদীপ, সম্পদ, ইন্দ্রজিৎ। ওরা সবাই কিন্তু খুব সুন্দর ট্রাভেল ভিডিও করে। তারপর আর কি, আমাদের অটো আমাদেরকে সাথে নিয়ে রওনা দিল আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে।
এই স্টেশন চত্বর থেকে ক্যাম্প পৌঁছাতে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো সময় লাগবে তোমাদের। আর এই যাত্রা পথে তোমরা উপভোগ করতে পারবে খুব সুন্দর গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য। আমরা যারা শহরে থাকি এই দৃশ্য আমাদের কিন্তু খুব একটা দেখা হয় না, তাই ট্রাভেল সূত্রে যখনই আমরা বেরোই এরকম দৃশ্য ধরা দিলে কিন্তু বেশ ভালোই লাগে। কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। দেখলাম বড় বড় করে বোর্ড লাগানো আমাদের ক্যাম্পের নামে। আর এই দেখো আমরা প্রবেশ করে গেলাম আমাদের ক্যাম্প চত্বরে। ইয়েস, এটাই আজকের আমাদের গন্তব্য, সি সাফারি বিচ ক্যাম্প। দাদার সাথে হাত মিলিয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা কিন্তু ক্যাম্পটা একটু ঘুরে দেখছিলাম। ক্যাম্পটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থিত আর সুইমিং পুলও কিন্তু আছে। আর এই দেখো মুহূর্তের মধ্যেই আমাদের জন্য হাজির হয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। ক্যাম্পের আশেপাশে রয়েছে প্রচুর ঝাউ গাছ, আর এই ঝাউবন পার করলেই রয়েছে সমুদ্র। সবই তোমাদেরকে আমি দেখাবো। আমি কিন্তু ডাবের জলটা খেতে খেতে বেশ অ্যাম্বিয়েন্সের মজা নিচ্ছিলাম। আর তারপরই আমরা চলে গেলাম আমাদের রুমে। চলো তোমাদেরকেও নিয়ে যাই আর দেখাই আমাদেরকে কি রুম প্রোভাইড করা হয়েছে। তোমাদেরকে বলে রাখি এই ক্যাম্পে অনেক ক্যাটাগরির রুম আছে। আমরা যেহেতু এন্ড মুভমেন্টে প্ল্যান করেছি তাই উপরের সব রুমই বুক ছিল, তাই নিচের দুটো রুম আমরা নিয়েছিলাম, যেই দুটো রুম ছিল দারুণ সুন্দর। একটাতে ছিলাম আমি আর সৌম্যদীপ, আর একটাতে ছিল ইন্দ্রজিৎ আর সম্পদ। তো ব্যাপারটা হচ্ছে সবটাই তোমাদেরকে দেখালাম। হাওড়া স্টেশন থেকে শুরু করেছিলাম জার্নি, আর এখন রয়েছি দারুণ সুন্দর একটা ক্যাম্পে। ঘড়ির কাঁটা বলছে সময় 4:03, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই এখন অবধি চেঞ্জ করিনি, ফ্রেশ হয়নি। আগে যাব লাঞ্চে, কারণ পেয়ে গেছে প্রচুর খিদে। তো আফটার লাঞ্চ তোমাদেরকে যাবতীয় সবটাই দেখাবো। আমি নিজেও ফ্রেশ হব, সমুদ্রের পাড়েও যাব। তো চলো আগে লাঞ্চে যাই আর দেখি ফার্স্ট ডে লাঞ্চে আমাদেরকে কি কি প্রোভাইড করা হয়েছে। দেখো তোমাদেরকে কিন্তু আমি বললাম যে সোজা লাঞ্চে চলে আসবো। তো সি সাফারি বিচ ক্যাম্প থেকে লাঞ্চে আমাদের জন্য কিন্তু মহাভোজের আয়োজন করা হয়েছে। তোমাদেরকে দেখাই কি কি আছে এখানে। দেখো এখানে সাদা ভাত রয়েছে, রয়েছে ডাল, এখানে আলু ফুলকপির তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে। আর এই যে তোমরা ডিশটা দেখছো না, এটা কিন্তু উড়িষ্যার অথেন্টিক একটা ডিশ, যেটা হচ্ছে দই বেগুন। তো দেখতে তো দারুণ লাগছে, আমি দেখবো খেয়ে কিরকম লাগে এটা। এছাড়া কিন্তু চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, টক দই রয়েছে, একটা স্যালাডের কিন্তু ট্রেও দেওয়া রয়েছে। আর তোমাদেরকে আমি দেখাই, এখানে রয়েছে বাগদা চিংড়ি, বেশ বড় সাইজের চিংড়ি রয়েছে, আর সাথে রয়েছে এরকম বড় সাইজের পমফ্রেট মাছ। ব্যাপারটা হচ্ছে এই যে প্লেটটা তোমাদেরকে দেখালাম, এটা তো থাকছে, একটা মাছ ভাজাও সাথে থাকছে। এই প্লেট ছাড়া তোমরা এই দুটো মাছের মধ্যে যে কোনো একটা কিন্তু পেয়ে যাবে। যদি পমফ্রেট অ্যাভেলেবেল থাকে তো পমফ্রেট পেয়ে যাবে, আর চিংড়ি অ্যাভেলেবেল থাকলে চিংড়ি পেয়ে যাবে। দুটোর মধ্যে যে কোনো একটা, সাথে এত সব খাবার তো থাকছেই। তো চলো লাঞ্চটা কমপ্লিট করবো, আর তারপর তোমাদেরকে বলবো যে খাবার দাবারের স্বাদ আমার ঠিক কেমন লাগলো। সময় ঘড়ি বলছে এখন বাজে 5:10, আর আমরা জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। তো খাবার দাবারের স্বাদ যদি বলি সিম্পল ছিল, আর নর্মালের মধ্যে ভালোই লেগেছে। কিন্তু যেহেতু অবেলায় খেয়েছি তাই পেটটা অনেকটাই ভরে গেছে। মানে এটা অবেলায় খেলে হয় না, যাদের অভ্যাস থাকে না। এবার আমরা ট্রাভেলার, আমাদের হয়ে থাকে এরকম। যাই হোক, এখন কিন্তু আমরা এই ঝাউবনের অপরূপ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। ক্যাম্প থেকে জাস্ট কিছুক্ষণের পায়ে হাঁটা পথে আমাদের সমুদ্র, আর একটা মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয় সেখানে। তো চলো জায়গাটা তোমাদেরকে আমি একবার দেখাই। এই দেখো, ঠিক এই হচ্ছে গিয়ে আমাদের ক্যাম্প সাইট, বাকিরা আসছে আমার সঙ্গীরা। আর ঠিক এই সামনের রাস্তাটা যেটা চলে যাচ্ছে কিন্তু সমুদ্রের দিকে। জায়গাটা কিন্তু ভীষণ মায়াবী, মানে অসাধারণ লাগছে। এই হচ্ছে কিছুটা পড়ন্ত বিকেলে এই জায়গাটার রূপ। যেমনটা বললাম, ঘড়িতে সময় 5:14। সূর্যি মামা কিন্তু একদম নিদ্রাদেশে পাড়ি দিয়েছে, আর তারই মধ্যে আমরা এই বালির রাস্তা ধরে এগোচ্ছি সামনের দিকে। এখানে আবার রাস্তাটা খুব ইন্টারেস্টিং, দুটো দিকে ভাগ হয়ে গেছে, একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে যাচ্ছে। আই থিঙ্ক দুটো রাস্তাই সমুদ্রে গিয়েই মিলছে। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, মানে এইরকম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা আছে।
তো ব্যাপারটা হচ্ছে বাগদা বিচ কিন্তু এই নিয়ে আমার প্রথমবার নয়, আমি এর আগে আরও দুবার এসেছিলাম, সেটা 2-3 বছর আগে, তখন আমি প্রফেশনালি ভিডিও বানাতাম না। তাহলে আবার যখন আসছি তোমাদেরকে সবটা একবার ঘুরিয়ে দেখাই, তাহলে তোমরা যারা আপকামিং মানে এই জায়গায় আসার প্ল্যান করছো তোমাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো চলো, আমিও সমুদ্রটাকে দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড, সামনে গিয়ে কি রূপ দেখতে পাই। যদিও এখন আলো পড়ে যাচ্ছে, বাট রাতের বেলাও এই জায়গাতে ইচ্ছা আছে একবার আসবো, মানে রাত 8টা-9টার দিকে, তখন এই জায়গাটার আরো ভয়ানক একটা মানে মায়াবী রূপ না। আর আমার তো মানে অ্যাডভেঞ্চার করতে দারুণ লাগে। তো চলো আপাতত সামনের দিকে এগোই। কেমন লাগছে এই পরিবেশটা? ভালো লাগছে। জোরে বল, মাইকটা আমার কাছে। এখন তো ভালো লাগছে, কিন্তু রাত্রিবেলা এইসব জায়গায় আসার জন্য অনুরোধ। নাটক করিস না, যে করেই হোক তুই জানিস আমার এই রাতের বেলা এইগুলো আমার মাথায় আসে। আর টর্চ আছে, টর্চ এনেছি 8:30-9টা, সে যাই হোক 8:30-9টার সময় আমরা এখানে আবার একবার আসছি, ওই রাতের সমুদ্রটা দেখবো। তুমি কি আসছো রাতে? একদম। এটা তো ভিডিওতে বললে যাতে অডিয়েন্স ভীতু না ভাবে, না আসলে তখন বলবো কিন্তু। ঠিক আছে। আর সম্পদ একে একা মানে দুরন্ত এক্সপ্রেসের মতো দৌড়াচ্ছে, ও কেন দৌড়াচ্ছে সেটা কেউ জানে না। তো ফাইনালি আমরা কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি, আর ঢেউয়ের উথাল পাথালের আওয়াজ অলরেডি মনের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। এই হচ্ছে আমার সামনে সমুদ্র, বাগদা সি বিচ। এই মুহূর্তে পর্যটকদের কাছে অনেকটাই জনপ্রিয় এই সমুদ্র সৈকত। অসাধারণ একটা নিরিবিলি পরিবেশ। ও চলে এসছি। এই জন্যই এই জায়গাটা এতটা পপুলার, একদম ফাঁকা পরিষ্কার সমুদ্র সৈকত, লোকজনের ভিড়ভাট্টা নেই, সেরকম ঝঞ্ঝাট নেই। আর এখানে প্রচুর ঝিনুক পড়ে রয়েছে, দারুণ সুন্দর সুন্দর ঝিনুক পড়ে রয়েছে, দেখতে বেশ লাগছে। এই দেখো কি সুন্দর। একটু হলে ভিজে যাচ্ছিলাম। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, সন্ধ্যে সন্ধ্যে যখন হালকা আরও মানে অন্ধকার নেমে আসবে তার আগে ক্যাম্পে চলে যাব। দেন ক্যাম্পটা তোমাদের সন্ধ্যেবেলা আরও ভালোভাবে আমি ঘুরিয়ে দেখাবো, সন্ধ্যেবেলাও দারুণ লাগে, বিভিন্ন আলোতে সেজে ওঠে। তাছাড়া এই ক্যাম্পের আরও আশপাশের যে পরিবেশ, যেহেতু আজকে আমরা অনেকটা বেলা এসেছি, এসে লাঞ্চ করেছি, প্রপারটা তোমাদের দেখানো হয়নি, বাট যতটা দেখালাম রুম টুম, সুইমিং পুল রয়েছে, সবচেয়ে বড় কথা যেটার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, হয়তো তোমরা যখন আসবে সুইমিং পুল সার্ভিস ততক্ষণে তোমরা পেয়ে যাবে। তো দারুণ সুন্দর ক্যাম্প, দেখবে গোটা ভিডিওতে কোথাও কোথাও একটা নাম্বার শো হবে, ওটাই হবে এই ক্যাম্পের বুকিং নাম্বার। বাকি যত ভিডিও এগোবে, যেহেতু আমি এখানে 2 দিন স্টে করছি, কালকেও দারুণ দারুণ চমক থাকছে, তো দেখতে থাকো, তোমরা আপডেট কিন্তু সবটাই পেয়ে যাবে, ভিডিও শেষে তোমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। কি নাম তোমাদের? তোমাদের কি নাম? হ্যাঁ, এই যে তুই আমার জামার মধ্যে এই যে দাগ করছিস, এই যে বালির দাগটা করছিস, কে মুছে দেবে? আমার মায়ের কাচতে কষ্ট হয়, তোর মাকে দিয়ে কাচাবো। কি অবস্থা দেখো, একে দিয়ে কাচাবো। পাগল পাগল মেন্টাল। অনেকক্ষণ এনজয় করলাম, আর পুরো অন্ধকার নেমে এসছে বলা চলে, ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 5:48। তো এখন তো ক্যাম্পে যাব, গিয়ে ক্যাম্পে যা যা অ্যাক্টিভিটিস করছি সবটাই তোমাদেরকে দেখাবো। ইচ্ছে আছে একবার ওই রাত 8:30-9টার দিকে আসার, দারুণ লাগে রাতের সমুদ্রটা, অন্ধকারের মধ্যে দিয়ে আসবো আমরা। তো বাকিটা ক্যাম্পে গিয়ে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় 7টা মতো। সমুদ্র পাড় থেকে ক্যাম্পে আসলাম, এসে হালকা একটু চোখটা লেগে গেছিলো। তারপর আমাদেরকে কিন্তু সার্ভ করা হলো গরম গরম মিল্ক টি, আর সাথে রয়েছে ভেজ পকোড়া। তো ভালোই লাগছে সন্ধ্যাবেলাটা চা গরম গরম পকোড়ার সাথে। তারপরে দেখাবো তোমাদেরকে যে ক্যাম্পটাকে রাতের বেলা মানে কতটা সুন্দর লাগে, রাতের অ্যাম্বিয়েন্সটা ঠিক কিরকম, আর তারপর যা যা হবে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো।
আমি তো খুব এক্সাইটেড, প্রচুর রকমের খাবার রয়েছে সামনে, তো টেস্ট করে দেখবো যে কেমন খেতে। তার আগে সৌম্য, আমি এগুলোর কোনোটার দাম জানি না, তুই জিজ্ঞেস করেছিলি দাদাকে একটু দামগুলো বলে দে তো। তো আমি তোমাদের জানিয়ে দিই। যেমন এখানে চিকেন বারবিকিউ রয়েছে, এটা তোমরা যদি নাও হাফ প্লেট মানে 500 গ্রাম, তার দাম থাকবে 300 টাকা। আচ্ছা। ফুল প্লেট মানে 1 কেজি, তার দাম থাকবে 600 টাকা। আচ্ছা, ঠিক আছে। তাই সঙ্গে পমফ্রেট মাছ রয়েছে, এই পমফ্রেট মাছ পিস হিসেবে এটার হচ্ছে প্রাইস, তো এক পিসের দাম হচ্ছে 160 টাকা। যত পিস বড় হবে তত প্রাইসের দাম বাড়বে। এই প্রাইসটা কিন্তু 200 টাকা পর্যন্ত পার পিস যেতে পারে। আর তার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ, এটা কিন্তু বাগদা চিংড়ি, আর এটার প্রাইস মনে হয় একটা পিস 60 টাকা। এবার যতটা বড় হবে পিস তত কিন্তু প্রাইস বাড়বে। তার সঙ্গে রয়েছে পনির টিক্কা, যেটা পনির সিক্কা বলতে পারো তোমরা, এটা কিন্তু এখানে নেই পনির টিক্কাটা। হ্যাঁ, ওটা আমরা নিয়ে নিই। ওটার প্রাইস কত? ওটার প্রাইস হচ্ছে 160 টাকা থেকে এক্সট্রা, এরপরে কোয়ান্টিটি বাড়লে ওটা বাড়বে। তুই খেয়েছিস? না, ওটা আমি টেস্ট করিনি। দেখ, টেস্ট করে বল কেমন লাগছে। আমার বেশ ভালোই লাগলো। ঠিকই আছে, সুন্দর। শুধু আমরা ভিডিও করতে গিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ, একটু যেহেতু এত ভিডিও করছি। বাকি কিন্তু তোমরা আসলে গরম গরম পাবে। বাট খুব ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, চলো কমপ্লিট করি, তারপর আর যদি কিছু দেখানোর থাকে দেখাবো, নাহলে সোজা ফিরে আসবো ডিনার টাইমে। ডিনারটা কিন্তু আমরা রুমেই অর্ডার করে দিয়েছি। এটা খাবার দাবার জায়গা রয়েছে দারুণ, তোমাদেরকে দুপুরে দেখিয়েছিলাম। কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে বাজে 11:48। যেহেতু রাত অনেকটা হয়ে গেছে, আমরা গল্প আড্ডা করতে করতে এতটাই মেতে উঠেছিলাম যে সময়ের চিন্তা করিনি, তাই আমরা বললাম আমাদের খাবারটা রুমেই প্রোভাইড করতে। আর এখানে রয়েছে ভাত, রুটি তোমরা অপশনাল পাবে, যারা ভাত খাও তারা ভাত, যারা রুটি খাও তারা রুটি। আর সাথে কিন্তু রয়েছে দারুণ সুন্দর চিকেন কষা। বাই দ্য ওয়ে, তোমরা যদি চাও মাটন, তো মাটনও অর্ডার দিতে পারো, সেটাও তোমরা পেয়ে যাবে। আমরা চিকেনটাই প্রেফার করি, তাই চিকেনটাই আমরা নিয়েছি। আর সাথে রয়েছে আলু ভাজা, আর কিন্তু রয়েছে সবজি। তো বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। আর খাবার দাবারের স্বাদ যদি বলি, তো খাবার দাবার দারুণ ছিল। বিশেষ করে চিকেন কষাটা তো জাস্ট চুমু ছিল। যাই হোক, গোটা ভিডিওতে তোমরা স্ক্রিনে একটা নাম্বার শো হবে, সেটা দেখতেই পারবে। আর ওটাই হচ্ছে গিয়ে কিন্তু এই ক্যাম্পের বুকিং নাম্বার। বাকি যাবতীয় সমস্ত ডিটেলস তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে সবে ডে 1 হয়েছে, কালকে ডে 2। ডে 2তেও থাকছে বিভিন্ন চমক। আমরা ডে 2তেও এই ক্যাম্পেই থাকছি। তো চলো, এখনের জন্য তোমাদেরকে জানাই গুড নাইট। ফিরে আসছি কাল মর্নিং এ ভ্লগে। টাটা। The next morning. হেই বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আমরা রয়েছি উড়িষ্যার বাগদা সি বিচে, সি সাফারি বিচ ক্যাম্পে। আর কাল রাতে তোমাদের গুড নাইট জানাচ্ছিলাম, আর এখন জানাই গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং হয়েই গেছে, কারণ ঘড়িতে এখন সময় ঠিক 5:59। আর ঠিক এরকম কিছুটা রাস্তা ধরে এই কাক ভরে আমরা রওনা দিয়েছি সমুদ্রের উদ্দেশ্যে। কারণটা একটাই, সমুদ্রের পাড়ে এসেছি আর সূর্যোদয় দেখবো না, তা কি করে হয়। তাই এরকম জায়গা থেকেই এখন আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি। এখানে এটা সেফ, কোনো চাপ নেই, সেরকম ওয়াইল্ড অ্যানিমালস কিছুই নেই এখানে। এখানকার লোকালরাও খুব সুইট। আমি জিজ্ঞেস করলাম চুরি ডাকাতির কোনো ভয় আছে কিনা, বললো না না, ওসব কিছু হয় না। তোমরা চাইলে ক্যাম্পের মধ্যেও কাউকে পেয়ে যাবে যারা তোমাদেরকে হেল্প করতে পারে, তোমাদের সাথে যেতে পারে। তো দারুণ লাগছে এরকম একটা পরিবেশের মধ্যে থেকে। 3 মিনিট হাঁটা পথ ক্যাম্প থেকে সমুদ্র, 3 মিনিটও লাগে না পা চালালে। তো চলো, সামনেই দেখতে পাচ্ছি সমুদ্র, যাই আর তোমাদেরকেও দেখাই। এই ঝাউবনের মধ্যে ঠিক বোঝা যায় না, চারিদিকটা কুয়াশা পড়ে রয়েছে। কালকে তোমাদেরকে বলছিলাম প্রচুর গরম এখানে, আর এখন যে কি লেভেলের ঠান্ডা বলে বোঝাতে পারবো না। আর এই জায়গায় আলোটা কিন্তু আস্তে আস্তে একটুখানি বাড়ছে, কারণ ঠিক এই ঝাউবনটা পেরোলেই সমুদ্র। তো চলো। চলো, অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে নিয়েছি। সূর্যি মামা উঠে গেছে একদম, দেখতে দারুণ লাগলো। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে ভিডিওটা। এখনো তো অনেক কিছু দেখানো বাকি আছে। এখন সোজা যাবো ক্যাম্পে, গিয়ে একটু চা টা খাই, ফ্রেশ ট্রেশ হই। তো চলো, আবার ফিরে আসছি একটু পরে ব্লগে। সকালের শুরুটা হয়েছিল একদম মনের মতো। ওহ, সমুদ্র থেকে সূর্যোদয় দেখতে কি দারুণ লাগে। ক্যাম্পে পৌঁছাতেই আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছিল
গরম গরম চা। তো তোমাদেরকে তো দেখালাম যে আমরা বিচ থেকে এসে কিন্তু ক্যাম্পে চলে গেছিলাম আর নিয়ে নিয়েছিলাম গরম গরম চা। তারপর চা খেতে খেতে আমরা যারা এসছি চারজনে মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে আমাদের মনে পড়লো যে বাগদা সি বিচে এখন এটিভি রাইডও হয়। ইয়েস, এটিভি মানে ওই বাইকগুলো যেগুলো বিচে থাকে, চালাতে হেভি লাগে। তো আমাদের কাছে কন্ট্যাক্ট ছিল না। ক্যাম্পের দাদাকে বললাম যে দাদা আমরা কি মানে রাইড করতে পারি, পসিবল কি? বললো হ্যাঁ, কেন হবে না, আমি ফোন করে দিচ্ছি। তো দাদা কিন্তু অ্যারেঞ্জ করে দিল আর বিচে এখন আমাদের জন্য এটিভি ওয়েট করছে। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। আমি আগে কখনো এটিভি রাইড করার এক্সপিরিয়েন্স নিইনি, আদৌ মানে চালাতে পারবো কিনা সেটাও জানি না। বাট চলো, পারবো কি না পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা যদি বাগদা সি বিচে এসে এটিভি রাইড করতে চাও, কত কি প্রাইস থাকছে সেটাও তোমাদেরকে কিন্তু আমি ওখানে জানিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এখন চলো এগোই। মনের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল, প্রথমবার এটিভি বাইক চালাবো বলে কথা, তাই চটজলদি দৌড়াচ্ছিলাম সমুদ্রের দিকে। আর এই দেখো, আমাদের এটিভি বাইক কিন্তু এসে প্রস্তুত। তো এটিভিতে বসলাম, বসে কিছু ফটোশুট করলাম। এখন দাদার থেকে যে গাইডলাইনগুলো আছে সেগুলো একটু শুনে নেব আর তারপর চালানো শুরু করব। তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু শুরু করে দিয়েছি চালানো। ভাবছিলাম পারবো কি পারবো না, বাট খুব ইজি, স্কুটির মতো। এখন এটিভি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সামনের দিকে। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর যেহেতু ক্যামেরা করতে হবে, ইন্দ্রকে বললাম চল তুই আমার সাথে চল, কারণ ইন্দ্র আমাকে নর্থ বেঙ্গলে প্রচুর রাইড করিয়েছে বাইকে, তা না তোকে আমি সি বিচে একটু রাইড করিয়ে দিই। তো আলাদাই লাগছে, দারুণ সুন্দর। সত্যি কথা বলতে অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হলাম, দারুণ লাগলো। কিছু বলার নেই। আমি ভাবছিলাম এক্সপিরিয়েন্সটা কীরকম হয়, বাট হয়েছে অসাধারণ। তো চলো এখন ক্যাম্পে যাব আর ব্রেকফাস্টটা সারবো। এটিভি রাইড করার পরে আবারও চলে এসেছি ক্যাম্পে। আমরা রয়েছি বাগদা সি বিচের সি সাফারি বিচ ক্যাম্পে। যা যা করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন অবধি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। আর এখন করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আগে আসুক, তারপর তোমাদেরকে দেখাবো যে ব্রেকফাস্টে এই ক্যাম্পে যদি তোমরা আসো তাহলে তোমাদেরকে কী কী প্রোভাইড করা হবে। এই এসে গেছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে রয়েছে লুচি 4টে দেওয়া হয়েছে এরকম ফুলকো ফুলকো, আর সাথে রয়েছে তরকারি, এখানে একটা রসগোল্লা দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে ডিম সিদ্ধ। উড়িষ্যা এসে রসগোল্লা খাচ্ছি, আর হট করে রসগোল্লাটা দেখে আমার মনে পড়লো এটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি আছে যে রসগোল্লা প্রথম কোথায় তৈরি হয়েছে, কলকাতায় না উড়িষ্যায়। যাই হোক, তোমরা যদি কেউ সত্যিটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিও। আপাতত আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। A few moments later. তো যাই হোক, আফটার ব্রেকফাস্ট আমরা একটু আড্ডা ঠাড্ডা দিচ্ছিলাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে বাজে 1:15-20 মতো। ক্যাম্পের না চত্বরে, গোটা চত্বরটায় কাজু গাছে ভরা, আর সেই গাছের সাথে লাগানো রয়েছে প্রচুর দোলনা, যে দোলনায় বসে তোমরা দোল খেতে পারবে। তো আমিও ঠিক একটা এরকম দোলনায় দোল খাচ্ছিলাম, কিন্তু আমার কপালটা খারাপ যে দোলনাটা ছিঁড়ে পড়ে গেছে। আর ছিঁড়ে কেন পড়ে গেছে আর আমি কেন এরকম বালির মধ্যে বসে রয়েছি সেটা তোমাদেরকে একবার বলি। এই যে এই ছেলেটা, ওকে আমি পাগল এমনি এমনি বলি না, ও দোলনাটা এত জোরে দুলিয়েছে যে কোনো দোলনা ছিঁড়ে পড়ে যাবে। ঠিক আছে, যে উনিও হাসছে দেখে, এত জোরে দুলিয়েছে যে দোলনাটা রীতিমতো এই মোটা গাছের সাথে আটকানো ছিল, তারপরেও ছিঁড়ে পড়ে গেছে। তুই যেভাবে দুলিয়েছিস ওতে যে কোনো কিছু পড়ছে, তুই কেন দোলাবি? আমি গোটা বালির মধ্যে আমার পকেট থেকে পয়সা পড়ে গেছে। আমি তো দোলনা দিচ্ছিলাম, আমি একবারও মানে কোনো মানে হয় এখানে? আর এই হচ্ছে গোটা জায়গাটা। ওইদিকে ইন্দ্র দোলনায় চড়ছে, আমিও ঠিক ওইভাবেই চড়ছিলাম। কিন্তু যতদিন এ আমার জীবনে থাকবে, আমার জীবনে কোনো শান্তি থাকবে না। এ তো হলো আলাদা সাইড। তোমাদের কিছু কাজের কথা বলি। ব্রেকফাস্টে আমরা করেছিলাম হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা পুরি সবজি দিয়ে। তোমরা যারা পুরি সবজি খাবে না তারা কিন্তু রুটি পেয়ে যাবে, রুটি না খেলে মুড়ি তরকারি পেয়ে যাবে, সেটাও না চাইলে বাটার টোস্ট বা এগ টোস্ট পেয়ে যেতে পারো।
কিন্তু তার জন্য তোমাদেরকে একটু আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে। আর এখন আমরা একটু রওনা দেবো সমুদ্রের পথে, যেহেতু এখন ভাটা চলছে, জানি না সমুদ্রে নামবো কিনা, কারণ আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ এরপরে আমাদের দারুণ সুন্দর জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব, কি করব, সবটাই তোমাদেরকে দেখাবো। কিন্তু সমুদ্রের পাড়ে দেখেছিলাম যখন আমরা সকালে গেছিলাম, ওই সাইডে না কিছু চা টায়ের দোকান আছে ঝাউবনের মাঝখানে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা ভাবছিলাম যে যাবো, গিয়ে একটুখানি চাটা খাবো। তো চলো এখন যাই, রওনা দিই। তবু আমি টাওয়ালটা নিয়ে নিয়েছি, যদি দেখছি হ্যাঁ মুড হলো তাহলে সমুদ্রে নামলাম, আর নালে দোকানপত্র থেকে একটু চাটা খেয়ে আবারও ক্যাম্পে ফিরবো। যাই হোক, দোলনা টোলনা থেকে পড়ে গিয়ে নির্লজ্জের মতো আবারও চলে এসেছি বিচে। যদি ওটাতে সৌম্যর কোনো দোষ ছিল না, ও তো মজা করছিল, ইচ্ছে করে কেউ এরকম করেও না। আমাদের মধ্যে এরকম মজা সবসময় চলতে থাকে, তো ওইগুলো আমরা কেউই সিরিয়াস নিই না। যাই হোক, এই মুহূর্তে বিচে এসেছি, আর অবাক করার মতো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি। এই দেখো কত লাল কাঁকড়া দেখতে পাচ্ছ, গোটা বিচটাতে দৌড়াদৌড়ি করছে। মানে যেদিকে চোখ যাচ্ছে তত লাল কাঁকড়া দেখা যাচ্ছে। মানে আমরা কাছে যেতেই সব অনেকে গর্তে ঢুকে গেছে, আরও বেরিয়েছিল। মানে হাজারে হাজারে লাল কাঁকড়া, জাস্ট দুর্ধর্ষ লাগছে। বাট একটু এগুলোই ওরা চলে যাচ্ছে। আমি যতটা জুম করে তোমাদের দেখানো সম্ভব দেখাচ্ছি, কিন্তু দেখতে বেশ লাগছে, বেশ লাগছে। এখানেও লাল কাঁকড়া দেখেছে, ঢুকে গেছে এখানে সব। এই যে গর্তগুলো লাল কাঁকড়ার গর্ত, সব ভরে ছিল। আমরা কাছে আসতে ওরা চলে গেল, আর এই গর্ত খুঁড়ে ও নাকি কাঁকড়া ধরবে। মানে ওকে কি আমি পাগল এমনি এমনি বলি? এটা কখনো পসিবল না, ও পারবে না বার করতে। হয় না, হয় না, বার করতে পারবে না। গুহা খুঁড়ে দিলেও বার করতে পারবি না, ওরা অনেক স্মার্ট। ক্যামেরা ধরে থাকো। হ্যাঁ, দেখেছো ভাই, এত বড় গর্ত করতে হচ্ছে, বিশাল বড়। 1 ফুট গর্ত রয়েছে, তার মধ্যেই বেরিয়েছে ব্যক্তিটা। না ধৈর্যর ইয়ে রয়েছে, বার করবো তো করেই ছাড়বো। এটা কি শুধু কাঁকড়ার ক্ষেত্রেই? আমি কি সকালে গর্তগুলো মেপে গিয়েছিলাম, এরা প্রায় 1 ফুট গর্ত রয়েছে, তো সেইভাবেই দেখলাম যে না ঢুকেছে, তো ধরবো এখন বলেছে, আমরা ধরবো। কিন্তু দেখতে দারুণ লাগছে না? তো আমরা কিন্তু এখন কাঁকড়াটাকে ছেড়ে দিচ্ছি, যেটাকে সৌম্য ধরেছিল। তো ওকে এখন আমরা মুক্তি দিয়ে দেবো। চলো ছেড়ে দাও। তো আমাদের ক্যাম্পটা ওই সাইডে পড়ে, কিছুটা দূর এসে আমরা এই চায়ের দোকানগুলো পেয়েছি, যেটা আমি সকাল থেকেই খুঁজছিলাম। যেরকম ঝাউবনের মাঝে এরকম দোকান টোকান থাকলে কিন্তু বেশ লাগে। আর আমরা এই একটা দোকানে এসেছি যেখানে তোমরা ডাবের জল পেয়ে যাবে, আর এখানে চাটাও অ্যাভেলেবেল থাকে, আর অনলাইন পেমেন্টেরও সুবিধা রয়েছে, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। দাদা চা হবে তো? চায় কত করে? 5 টাকা 10 টাকা? আচ্ছা দাও তাহলে। এরকম একটা সুন্দর পরিবেশে চা খাওয়ার আর বন্ধু বান্ধবদের সাথে গল্প করার কতটা মজা তোমরা কি বুঝতে পারছো? যাই হোক, সেই মজাটা কিন্তু আমরা ভরপুর নিয়েছিলাম, আর তারপর নেমে গেছিলাম সমুদ্রে। সমুদ্রে স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল। আসলে আমরা এতটা মজা করছিলাম যে সময়ের ধার ধারেনি। যাই হোক, আমরা 3 জনই স্নান করেছিলাম, ইন্দ্রজিৎ কিন্তু স্নান করেনি। ওর অনেক নাটক আমি ছোট থেকে দেখে যাচ্ছি, কারণ ইন্দ্রজিৎ আমার একদম ছোটবেলার বন্ধু। যাই হোক, আগের দিন লাঞ্চে যা যা প্রোভাইড করা হয়েছিল আজকেও তাই তাই ছিল। আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম, কিন্তু তোমরা জানো আমাদের আজকে আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল। সেই জায়গাতে সময়ের অভাবে আমরা যেতে পারিনি, কারণ অন্ধকার নেমে আসছিল, আর জায়গাটা এতটাই সুন্দর যে আলো থাকতে থাকতে তোমাদেরকে দেখাতে হতো, তাহলেই তোমরা বুঝতে পারতে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কাল সকালে সেই জায়গায় যাব আর তোমাদেরকে দেখাবো। তারপরই নেমে গেছিল সন্ধে। গরম গরম চা আজকেও আমাদের জন্য হাজির করা হয়েছিল। চায়ের আড্ডাটা আমাদের তখন বেশ জমে উঠেছিল, আর চা খেতে খেতেই আমি ঠিক করলাম এবার একটু বেরোবো। ওরা জানে যে আমার এরকম জিনিস মাথাতে কিন্তু আসেই। আসলে আমি যে কোনো জায়গায় গেলেই সেই জায়গার লোকাল ব্যাপারটা একটু এক্সপ্লোর করতে চাই, তাই ওখানেরই গ্রামের একটা চায়ের দোকানে চলে গেছিলাম।
সেখানে চা আর বিস্কুটের সাথে সাথে আড্ডা জুড়েছিলাম, নিজেরাও গল্প করছিলাম আর ওখানকার স্থানীয় মানুষদের সাথেও গল্প করছিলাম। তারপরে আবারও গুটি গুটি পায়ে আমরা ফিরলাম আমাদের ক্যাম্পে। এই দুদিন ধরেই দেখছি রাতের বেলা ক্যাম্পটাকে যে কি সুন্দর লাগে বলে বোঝানোর মতো নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। তারপরে কি, ওখানেও কিছু বন্ধু বান্ধবদের সাথে একটু খেলা করে নিয়ে আমরা সেরে নিয়েছিলাম আমাদের রাতের খাবারটা। তো চলো, ডিনার তো আমরা কমপ্লিট করে নিয়েছি। আর খাবার দাবারের স্বাদ যদি তোমাদের একটু বলি, আগের দিন আমরা সেম খাবার খেয়েছি, তো খাবার দাবারের স্বাদ কিন্তু দারুণ ছিল। চিকেন কষাটা জাস্ট চুমু ছিল। তো চলো এখন তোমাদেরকে জানাই গুড নাইট, ফিরে আসছি কাল মর্নিং এর ব্লগে। টাটা। The next morning. এবার তোমাদেরকে চলো নিয়ে একটু ঘুরিয়ে আনি এদের যে ওপর ফ্লোরের রুমগুলো রয়েছে সেইগুলো। পুরোটাই কাচ দেওয়া, মানে তোমরা রুম থেকে কি সুন্দর ভিউ পাবে সেটা তো বুঝতেই পারছো। তাছাড়া একটা রুমে যা যা থাকার দরকার ছিল কিন্তু সবকিছুই। শুধু তাই না, এইখানে কিন্তু টেন্টেরও ব্যবস্থা রয়েছে, আর টেন্টের প্রচুর ক্যাটাগরিও রয়েছে, অ্যাডভেঞ্চার টেন্ট থেকে শুরু করে ফ্যামিলি টেন্ট সবকিছুই। তো দেখো, আমি এসেছিলাম এই সি সাফারি বিচ ক্যাম্পে ঘুরতে। তো আমার অভিজ্ঞতা বেশ ভালো। আমি সিম্পলি বলে দিই, আমার কাজই বিভিন্ন জায়গায় যাওয়া, সেখানে এক্সপিরিয়েন্স যদি আমার ভালো হয় তাহলে তোমাদেরকে কিছু ধারণা দিয়ে দেওয়া, যাতে ইন ফিউচার তোমরা সেই জায়গায় আসতে চাইলে নির্দ্বিধায় আসতে পারো। তো এখন পেয়ে গেছি এই সি সাফারি বিচ ক্যাম্পের ওনার। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি, আপনাদের আশীর্বাদে, সবাইয়ের আশীর্বাদে ভালোই আছি। আর এটা হচ্ছে আপনার সি সাফারি বিচ ক্যাম্প, যেটা আপনার যে বাগদা বিচে, প্রপার বাগদা বিচে আছে। আপনার বিচ থেকে আপনার যে ক্যাম্পের ডিস্টেন্সটা আপনার 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আছে। আচ্ছা, আর এখানে আসার জন্য বাই কারও আসতে পারেন, না হলে আপনার নিয়ারেস্ট স্টেশন আপনার বালাসর স্টেশন আছে। বালাসর স্টেশনে আপনি এসে আপনি যোগাযোগ করলে আমরা অটো পাঠিয়ে দেবো, না হলে ওটা আপনার চার্জেবল থাকে। আর যারা রাইডিং করে বাইক নিয়ে আসে তাদেরও তো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। এখানে NH থেকে NH16 থেকে আপনার 17 কিলোমিটার ডিস্টেন্স আছে। এটা আপনার এখানে 3-4 টাইপের ক্যাটেগরি আছে। যেমন আপনার অ্যাডভেঞ্চার টেন্ট আছে, স্টার্টিং প্রাইস আপনার 1299 থেকে স্টার্টিং হয়। আপনার যেটা আপনার যে নর্মাল কট মানে টেন্টটা হয় অ্যাডভেঞ্চার টেন্ট, ওটা 2 জন করে থাকবেন, থাকা অ্যান্ড 4 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে উইথ ওয়েলকাম ড্রিঙ্কস ওর সঙ্গে থাকবে, কোকোনাট ওয়াটার নিয়ে আপনার 1300 টাকা, মানে 1299 পড়ে। আর আপনার ওর সঙ্গে আপনার ফ্যামিলি টেন্ট আছে, যেটাতে আপনার টয়লেট গায়ে লেগে আছে দুটো টেন্টের মাঝখানে, ওটা আপনার 1500 টাকা করে পড়বে পার হেড। রুম নিলে আপনার 3 ক্যাটেগরি রুম আছে। নর্মাল কটেজটা আপনার স্টার্টিং প্রাইস আছে 1799, 1769 টাকা করে আপনার আসবে থাকা খাওয়া নিয়ে। আর যেটা আপনার যে প্রিমিয়াম ক্যাটেগরি আছে, ওটা আপনার পড়বে আপনার 1900 টাকা করে পার হেড পড়বে থাকা খাওয়া নিয়ে। নর্মালটা যেটা আপনার নন এসি, এসি নিলে ওটা আপনার 2200 টাকা করে আসবে আচ্ছা। থাকা খাওয়া। আর এই প্রত্যেকটা প্রাইসের মধ্যে ফুডিংটা ইনক্লুডেড অলরেডি থাকবে আপনার। আচ্ছা, আর আপনার যেটা যে মিরর হাউসটা আছে, ওটা স্টার্টিং আপনার 2000 আছে, এসিটা আপনার 2300 টাকা করে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার বলে দিন বুকিং প্রসেস কি আছে, নাম্বার, বুকিং যে নাম্বার সেটা একটু শেয়ার। আমার নাম্বারটা হচ্ছে, আমার নামটা পিন্টু দা। আমার নাম্বারটা হচ্ছে 9437316176। আরেকজন আছে বিট্টুদা আছে, ওনার নাম্বারটা হচ্ছে 7381360723। আগে থেকে আপনি কল করে বুকিং করে নেবেন, মিনিমাম আপনার 10 ডেজ আগে আপনি বুকিং করে নেবেন, কেন এটা অফবিট প্লেস আছে, বুকিংটা এনি টাইম থাকে এখানে। আর আপনি নতুন করে সুইমিং পুলও পেয়ে যাবেন। আপনি দাদাকে বলবেন দেখালাম ওটা, এটা আজকে আপনার মানে ইয়ে করা হচ্ছে আপনার, ঠিক আপনার এটা আপনার ফেব্রুয়ারি 1 আপনার ওপেনিং হয়ে যাবে। মানে দেখো, ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু এটা অলরেডি ওপেন হয়ে যাবে। তো যখন তোমরা দেখবে, তোমরা এসে কিন্তু সুইমিং পুলের মজাও পেয়ে যাবে। সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগলো পুরো ব্যাপারটা। তো ধন্যবাদ দাদা, এখানে এসে দারুণ এনজয় করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি আবার দেখাবে। আর আমার পরিবারের যারা আসবে তাদেরকে একটু দেখে শুনে রাখবেন। দাদার চ্যানেলের যে কোনো সাবস্ক্রাইবার কিংবা ভিউয়ার দাদার চ্যানেল নাম বললে আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে। আরে বাহ বাহ, আর কি চাই? তো দেরি কোনো, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এক্ষুনি চলে এসো সি সাফারি বিচ ক্যাম্প। তো বন্ধুরা, ক্যাম্পে তো আমাদের সময় এন্ড হয়ে গেছে, কিন্তু ভিডিও এখনো এন্ড হয়নি, কারণ রয়েছে চমক। এবার তোমরা ভাবছো যে কালকে থেকে আমি চমক বলছি, চমকটা কি? তো ব্যাপারটা হচ্ছে, আগের দিন তোমাদেরকে দেখেছিলাম আমরা ATV রাইড করেছিলাম। তো তোমরাও রাইড করতে চাইলে এই ক্যাম্পে কিন্তু কথা বলতে হবে, এনারাই বুকিং করে দেবে। আর এখন আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে একটা আমরা বোট রাইড করতে যাব। এই বালাসরেই রয়েছে একটা দুর্দান্ত ম্যানগ্রোভ, তার মাঝখান থেকে সরু খাল দিয়ে বা নদী, আমি ঠিক জানি না, গেলে বুঝতে পারবো। সুন্দরবনে যেহেতু খাল থাকে তাই ওটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। তার মাঝখান থেকে ম্যানগ্রোভের জঙ্গল থেকে আমাদের বোট এগিয়ে যাবে একটা দুর্দান্ত পরিবেশে।
দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে, আর সেটা একদমই লো কস্টে, পার পার্সন মাত্র 400 টাকা করে লাগে। তোমরা ক্যাম্পে বললে কিন্তু এনারাই বোট রাইডের ব্যবস্থা করে দেবে, আর অটোও তোমাদের এখান থেকে নিয়ে যাবে, নিয়ে আসবে, সেখানেও কোনো প্রবলেম নেই। তো চলো এবার আমরা কিন্তু ব্যাগপত্র নিয়ে একবারে বেরোবো, বোট রাইড করে ডিরেক্ট যাবো স্টেশনে। তো দেখতে থাকো পুরোটা। তো ক্যাম্প থেকে বেরিয়ে মোটামুটি 4.5 কিলোমিটার রাস্তা, সময় লাগে 15 মিনিট মতো। আর আমরা চলে এসেছি আমাদের বোট রাইডের উদ্দেশ্যে। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে বোট রাইড হবে। নদীটার নাম হচ্ছে বুড়ি বালাং নদী, কিন্তু তোমরা গুগল ম্যাপে এসে এখন সার্চ করবে, এটা বুদ্ধা বালাং এরকম একটা কিছু সামথিং দেখাচ্ছে, বাট লোকাল লোকেরা এটাকে এই নামেই ডাকে। তো চলো এখন বোটে উঠবো আর পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের বোট, যেটা করে আমরা এখন রওনা দেবো। তো চলো ওঠা যাক, দারুণ সুন্দর লাগছে। তো বসে পড়েছি এখন বোটে। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे इन धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना, मेरे शक ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। তো বন্ধুরা বোট রাইড তো হয়ে গেল, আর তোমাদেরকে আমি বলেইছিলাম আগে যে মাথা পিছু 400 টাকা করে পড়ে। তোমরা ক্যাম্পে পেমেন্ট করে দেবে, ক্যাম্প থেকেই সবটা অ্যারেঞ্জ করে দেবে তোমাদেরকে, এটা কিন্তু প্যাকেজের বাইরে থাকে। তো একটাই কথা বলতে চাই, উড়িষ্যা মো তুমকে ভালো পাই। চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে। দেখতে থাকো শুভদীপ অফিসিয়াল। সুস্থ থাকো সবাই, টাটা।